আমার ছিল যখন যৌবনকাল, শক্তি ছিল বেসামাল, আমি একা একা কত বস্তা উঠাইছি মাথা। এখন তো আগের মতো শক্তি নাই আর গায়ে রে, ছোড়ো তুমি আমার দিকে থেকে চোখ আর সরাইবে না নয়ন, ঠিক আছে? নিচে থাকবা আর তুমিও আমার দিকে নিচে থাকবা, একটু লড়বা না। ছিল বাবার অনেক টাকা, ভেঙেছি একা একা, মারামারি করছি আমি কত আসি আর রাস্তায়, মারামারি করছি আমি। ছিল বাবার অনেক টাকা, ভেঙেছি একা একা, গায়ের জোরে মারামারি করেছি রাস্তায়। সেই আমার বয়সের বারে রইছি আজ ঘরে পড়ে, সেই আমার বয়সের ভারে রইছি আজ ঘরে পড়ে। চোখের সামনে নাতি পুতি লাইন ছাড়া ফালায়, একটু মাছ মাংস খাইতে চাইলে আমারে বাসি নুনটা দে। এখন তো আগের মতো শক্তি নাই আর গায়ে গায়ে, স্থান কাল পাত্র বিবর্তনে সময়েরই হাল। এক সময়ের বিরাট বাঘ সাইজাছে বিড়াল রে, সাইজাছে বিড়াল। ওরে আইলো রে মন কলি কাল, বেঙ্গে সাড়ে বাঘের গাল। ডাক্তার দাসে উচিত কথা কইতাছি, কেউ শরীরে লাগেনি। যদি কেউ শরীরে লাগে আমার দোষ নেই ভাই, এটি আমার কথা না, বাস্তবের কথা, কিয়ামতের লক্ষ্য নিবা। এরশাদ শিকদার মনে করছিল জীবনে ওরে এমনি মানুষে ধইরা পিড়াইয়া পরে এইভাবে তার জীবন যাবে। এত শক্তিশালী মানুষ ছিল ফেরাউন, সে কোনোদিন চিন্তা করছে তার মরণ এইভাবে। যত বড় বড় শক্তিশালী মানুষই হোক না কেন, খোদার কুদরতের সাথে বাহাদুরি কোনোদিনই চলে না। এক সময়ের বাঘ, আরে বাঘ তো বাইরে, ঘরে কি ব্যাগ বাঘ নেই? আপনারা প্রশ্নের জবাব দেন ভাই। ও সির পাওয়ার বেশি না ও সির বোর পাওয়ার বেশি? তাহলে তুমি থানায় ওসি, ঘরে কিন্তু তুমি সামান্য ঘরের রমণীর সামনেই তুমি ধরা, তাতে মালিকের কাছে কেমন ধরা? এই জন্য গানের কথা, বাউল গানে আসলে একটু বিচার করবেন যে গায়ক কি বলে। পয়সা থাকতে এমন হাল না জানি দাঁড়ায়, পয়সা থাকতে এমন হাল না জানি দাঁড়ায়। এখন তো আগের মতো শক্তি নাই আর গায়ে বিরাট, এখন তো আগের মতো শক্তি নাই আর গায়ে। কামাই রোজগার নাই রে বুইরার, তিন পায়ে হাঁটি, তিন পাও সিডেন্ডি, তিনটা পাও হয় মানুষের, ওই যে কেউই জানে না। আয় হায় 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 রে, হাত কয়টা মানুষের? শক্তি কোনটাই বেশি? ডাইনাতে না? অনেকের ডাইনাতে, কেউ বাবু। কিন্তু আপনারা কি জানেন মানুষের হাত যে তিনটা? একটা ডাইনাতে একটা বাবা, তার সবচেয়ে বেশি ব্যবহার করে দেন অজুহাত। বিরক্ত হইতাছে? আরে পাও তিনটা মানুষের, ডাইন পাও বাম পাও, আরেকটা পাও আছে উপায়, ওইটাও মানুষ খুঁজে। সুবিধাবাদী লোক আছে না, তারা খালি উপায় খুঁজে, কোনভাবে চললে কয়টা টাকা পয়সা বাড়তি কামাইতে পারবে। বুকের ব্যথা বুকে লইয়া কয় না কারা শোনে, কে যে কত ভালো আছি জানে যার যার মনে।
রাজাবাড়ির বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী রবিজুদ্দিন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে, তার প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। রাস্তায় যদি দেখা হয় ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি। পাশের লোকে কয় ভাই একটু আগে না বাইতে তুমি মাইর খেয়ে আইলে না? খাইছে মানুষের কম যাইব সরম করে আছে না, বুকের ব্যথা বুকে লইয়া কয় না কারো শোনে, কে যে কত ভালো আছে জানে যার যার মনে। বুক ভরা ব্যথা লইয়া হাসি মুখে সমাজে হাইটা বেড়ায় এমন অনেক মানুষ আছে কিন্তু ভাই কেউ বুঝতে দেয় না। নারীরা তো কিছু হইলে কান্দা দেয়, কারণ এরা তো কোমলমতি মা, কিন্তু পুরুষ সহজে কিন্তু কান্দে না, পুরুষের ব্যথা সহজে কেউ বুঝবে না, ভিতরে পুইরা ছারখার হয়ে যায়। তবু একটা পুরুষের মুখ দেখা যে দুঃখ বুঝবে একমাত্র সেই পরম বন্ধু কামেল মোর্শেদ ছাড়া, তার পিতামহ ছাড়া, মাতা ছাড়া, মা ছাড়া, বাপ ছাড়া, একজন গুরু ছাড়া কোনোদিন মুখ দেখে দুঃখ বুঝবে এই বান্ধব জগৎ আর কে ভয় দেয় নাই। তাইলে গানে কি কয়, বুকের ব্যথা বুকে লইয়া কয় না কারো শোনে, কে যে কত ভালো আছি জানে যার যার মনে। ওরা ইমন সরকার বলে তোরা জুয়ান একদিন হবি বুড়া, ওরা ইমন সরকার বলে তোরা জুয়ান একদিন হবি বুড়া। মহাজনের হিসাব করা মিজানের পাল্লায়, সেদিন মহাজনের হিসাব করা মিজানের পাল্লায়। এখন তো আগের মতো আবার ছিল যখন যৌবন কাল ছিল সত্যি বেশামাল, ওরা ছিল যখন যৌবন কাল ছিল সত্যি বেশামাল। একা একা কত বস্তা উঠাইছি মাথায়, এখন তো আগের মতো শক্তি নাই।